আসসালামু আলাইকুম। আমরা সবাই প্রত্যেকেই নিজেদের ভেতরে একটা যুদ্ধ লড়ছি। এটা এমন এক নীরব লড়াই যা আমাদের আত্মোন্নতির পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা এই ভেতরের শত্রুকে চেনার চেষ্টা করব এবং তাকে নিয়ন্ত্রণ করার ইসলামিক পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে এই হাদিসটা হলো মূল ভিত্তি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। তার মানে বাইরের শত্রুর চেয়েও বড় এক শত্রু আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আর এই সংগ্রামটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। তো এই নফস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে নফস হলো আমাদের ভেতরের সত্তা, আমাদের প্রবৃত্তি আর কামনা বাসনা, যা নিয়ন্ত্রণ না করলে আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। কোরআনেও বলা হয়েছে, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে প্ররোচনা দেয়। এটাই হলো সেই অদৃশ্য শত্রু যা আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করে। এখন একটা খুব জরুরি পার্থক্য বোঝা দরকার। শয়তান আর নফসের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, শয়তান হলো একটা বাইরের শত্রু, সে বাইরে থেকে কুমন্ত্রণা দেয়। কিন্তু নফস, সে হলো ভেতরের শত্রু, যা ভেতর থেকে টেনে ধরে। শয়তানের আক্রমণটা আসে বাইরে থেকে, কিন্তু নফসের আক্রমণটা হয় একেবারে ব্যক্তিগত আর ভেতর থেকে। আর ঠিক এই কারণেই নফসের বিরুদ্ধে যুদ্ধটা এত বেশি কঠিন হয়ে যায়। ইসলামী নফসকে একটা আধ্যাত্মিক যাত্রার মতো করে দেখানো হয়েছে, যা ৩টা স্তর আছে। প্রথম স্তরটা হলো নফসে আম্মারা। এটা সেই সত্তা যা মানুষকে খারাপ কাজের দিকে টানে। এর পরের ধাপে আসে নফসে লাওয়ামা। এই স্তরে মানুষ ভুল করার পর অনুতপ্ত হয়, নিজেকে দোষারোপ করে। আর সবার ওপরের স্তর, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা, যা আল্লাহর সন্তুষ্টিতে একদম স্থির। যে কোনো শত্রুকে হারাতে হলে তার খেলার নিয়মকানুন, তার কৌশলগুলো আগে জানতে হয়, তাই না? তো চলুন এবার দেখি আমাদের এই ভেতনের শত্রুটা ঠিক কোন কোন মনস্তাত্ত্বিক ফাঁদ ব্যবহার করে আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। এই স্লাইডের কথাগুলো খুব পরিচিত লাগছে, তাই না? নফস আমাদের ভেতরে ফিসফিস করে বলে, আরে এটা তো একটা ছোট গুনাহ, অথবা বলে, আচ্ছা কাল থেকে সব ঠিক করে ফেলব। কখনো সে অজুহাত দর করায় যে আমি তো বেশিরভাগ মানুষের চেয়ে ভালো আছি। আবার কখনো হতাশায় ডুবিয়ে দিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে, আর ভালো হওয়ার সম্ভব না। এই সূক্ষ্ম ফাঁদগুলো চিনে ফেলাই হলো এই লড়াইয়ে প্রথম বিজয়। তাহলে উপায় কি? এই শক্তিশালী শত্রুকে দমন করার পথটা কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল প্রতিদিন নিজের হিসাব নেয়া, আরবিতে যাকে বলে মুহাসাবা। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ আমাদের ঠিক এই কথাটি মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, প্রত্যেকেই যেন দেখে নেয় আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে। এই আয়াতটা আমাদের প্রতিদিন নিজের কাজের একটা পর্যালোচনা করতে উৎসাহ দেয়। আজ আমি যা করছি তা কি আসলেই কাল আমার কোনো উপকারে আসবে? এই প্রশ্নটাই হল মুহাসাবার মূল ভিত্তি। আর এটা বাস্তবে করা কিন্তু একদমই কঠিন কিছু না। দিনের শেষে মাত্র 5টা মিনিট বের করুন, নিজেকে কয়েকটা সহজ প্রশ্ন করুন। আজকের নামাজগুলো কেমন হলো? আমি কি আজ সময় নষ্ট করেছি? আমার কথায় বা কাজে কেউ কি কষ্ট পেল? এই ছোট্ট অভ্যাসটা নফসের মুখে লাগাম পরিয়ে দেওয়ার জন্য অসাধারণ কার্যকর, কারণ সে আর অজুহাত তৈরির সুযোগই পায় না। নফসকে নিয়ন্ত্রণে আনার দ্বিতীয় চাবিকাঠি হল একটা সঠিক পরিবেশ এবং সৎসঙ্গ বেছে নেয়া। কারণ আমরা যাদের সাথে মিশি তারা আমাদের চিন্তাভাবনার ওপর, আমাদের সত্তার ওপর গভীর একটা প্রভাব ফেলে। এই স্লাইডের আয়াতটা আমাদের পথ দেখায়। আল্লাহ বলছেন, ধৈর্য ধরে তাদের সাথে থাকো যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে ডাকে। এর সহজ মানে হল, নিজেকে এমন মানুষদের পাশে রাখতে হবে যারা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। কারণ একটা ভালো পরিবেশই নফসকে দুর্বল করতে সবচেয়ে বেশি সাহায্য করে। এর জন্য কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন, একবার ভেবে দেখুন তো, সবচেয়ে কাছের 5জন বন্ধু কারা? তারা কি আল্লাহর কাছাকাছি যেতে সাহায্য করে? বিষাক্ত পরিবেশ, বিশেষ করে আজকের দিনের অনলাইন স্পেসগুলো থেকে নিজেকে দূরে রাখুন। আর নিজে থেকেই এমন সঙ্গ খুঁজুন যা ভালো কাজের অনুপ্রেরণা দেয়। মনে রাখতে হবে, সৎ বন্ধু হল সুগন্ধির মতো, তার থেকে শুধু ভালো কিছুই পাওয়া যায়। এই সংগ্রামে বারবার হোঁচট খাওয়াটাই কিন্তু স্বাভাবিক, কেউই নিখুঁত নয়। তাই তৃতীয় চাবিকাঠি হল দুটো অপরিহার্য গুণ: ধৈর্য মানে সাবার, এবং আল্লাহর কাছে ফিরে আসা মানে তওবা। হতাশার তো কোনো কারণই নেই, কারণ এই স্লাইডে যেমন বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন।
তার মানে ভুল করা মানে হেরে যাওয়া না, বরং ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসাটাই হলো আসল বিজয়। আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তাই যখনই কোনো ভুল হয়ে যায়, ধৈর্য ধরুন, নিজেকে শেষ করে দেবেন না। এটা মনে রাখতে হবে যে ভুল করা এ যাত্রারই একটা অংশ, আর হৃদয়কে পরিষ্কার রাখার জন্য ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার অভ্যাস গড়ে তুলুন। যত বেশি আস্তাগফিরুল্লাহ বলা হবে, নাফসের শক্তি তত কমতে থাকবে। নফসের এই যে ধোকার জাল, এই অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্য আমাদের একটা আলো দরকার, তাই না? আর সেই আলোটাই হলো আমাদের চতুর্থ চাবিকাঠি, কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক স্থাপন করা। আল্লাহ নিজেই এর নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলছেন, নিশ্চয়ই এই কুরআন সর্বোত্তম পথে পরিচালিত করে। যখনই মনে কোনো দ্বিধা বা সংশয় কাজ করবে, কুরআনই হলো আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক কম্পাস। এটা হৃদয়কে নরম করে, আল্লাহর ভয় জাগায় এবং আশা দেয়। আর এর জন্য খুব বেশি কিছু করতে হবে তা কিন্তু না। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিন। অর্থসহ শুধু একটা আয়াত পড়ুন, অথবা শুধু এর তেলাওয়াত শুনুন। দেখবেন ঠিক যেই মুহূর্তে নফস আপনাকে কাবু করতে চাইবে, কোরআনের একটি আয়াতই হয়তো হৃদয়কে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এবং সবশেষে আমাদের পঞ্চম চাবিকাঠিটা হল আত্মসচেতনতা এবং ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলা। নিজের দুর্বলতাগুলো বুঝতে পারাটা এই যুদ্ধের একটা অনেক বড় অংশ। কুরআন খুব চমৎকারভাবে বলছে, মানুষ তার নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষী। এর মানেটা খুব গভীর। এর মানে হলো, আমরা সবাই কিন্তু জানি আমাদের দুর্বলতা কোথায়। নিজের সাথে সৎ হওয়া এবং সেই দুর্বলতাগুলো চিহ্নিত করাই হলো নফসকে হারানোর প্রথম ধাপ। নিজেকে একটু প্রশ্ন করতে হবে, কোন সময় বা কোন পরিস্থিতিতে আমি সবচেয়ে দুর্বল থাকি। সেই ট্রিগারগুলো খুঁজে বের করুন। এরপর ছোট ছোট কিন্তু ধারাবাহিক ভালো কাজ শুরু করুন, যেমন গোপনে কোনো দান করা। আর দৃঢ় প্রতিজ্ঞা করুন, একটি খারাপ অভ্যাসকে স্থায়ীভাবে ছেড়ে দেবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। পরিশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, নফসের বিরুদ্ধে এই সংগ্রাম কোনো স্বল্প দূরত্বের দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এটি একটি জীবনব্যাপী মহৎ যাত্রা, ভেতরের প্রশান্তি অর্জনের পথে এক অবিরাম সাধনা। এটা কোনো একদিনের লড়াই নয়, বরং এটা জীবনভর একটা ইবাদত। প্রশান্ত আত্মার দিকে এই যাত্রাটা যেহেতু জীবনব্যাপী, তাহলে প্রশ্ন হল, এই যে 5টি চাবি নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটি দিয়ে আজ এই যাত্রাটা শুরু করা যায়?